আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি টু শটার এবং উড পিকার দিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ। তো আমরা বারমুডা ম্যাপের এই সাইডে নেমে যাচ্ছি। শিপইয়ার্ড ব্লু জোন পড়েছে, নামার সাথে সাথে আমি উড পিকার পেয়ে যাই এবং একটা কিল করে দিই। সামনে থেকে একটা এনিমি আমাকে উড়াধুরা ফায়ার দিতে থাকে। এনিমিটাকে আমি এই গ্লোয়ালের পিছনে দাঁড়িয়ে আছি, এনিমিটা আসার সাথে সাথে আমি ফায়ার করলাম, হেডশটটা লাগলো না, কিন্তু এনিমিটা বাঁচতে পারবে না, আমাকে ফায়ার দিয়েছে। তো আমি এখন উড পিকার পেয়ে গেছি। এবার আমার টার্গেট হচ্ছে টু শটার গানটা খুঁজে বের করা। তো গাইজ আমরা আমাদের কাঙ্ক্ষিত গানটা কিন্তু পেয়ে গিয়েছি এবং এখন আমরা কিছু লুট করা শেষ হলেই আমরা এখান থেকে চলে যাব। তো আমরা চলেই যাচ্ছিলাম, পিছন থেকে একটা এনিমি মারা খাওয়ার জন্য আমাকে ফায়ার দেয়। সো যখন ফায়ার দিয়েছে তো আমাকেও ফায়ার দিতে হবে। তো উড পিকার দিয়ে উড়াদোড়া হেডশট দিয়ে আমি ওকে ক্লিয়ার করে ফেলি এবং ওর লুট বক্স থেকে কিছু লুট করে সামনের দিকে এগো। আমি লুট করে চলেই যাচ্ছি। এই মুহূর্তে পিছন থেকে একজন আমাকে গুলি করলো এবং সাথে সাথে আমি তাকে হেডশট মারার চেষ্টা করলাম, হেডশট লাগলো না। দুই তিনটা চেষ্টা করলাম, আরেকটা চেষ্টা, হেডশট লাগলো না। তো আমি তাকে জুম করে, কিন্তু ওহো, একজন এনিমি আমার কিলটাকে চুরি করে দিল। একটা ফায়ার দিয়ে এনিমিটাকে আমি দেখে ফেলেছি। এনিমিটা যেন নিচে না নামতে পারে এই জন্য আমি এখানে গ্লোয়াল সেট করে দিয়েছি। ও তো আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমার কিল চুরি করেছে বলে কথা। তো টু শটার দিয়ে একটা গুলি করতেই ও চাঁদের দেশে চলে গেল। তো এমন চাঁদের দেশে যারা না যেতে চাও, আমার কিল কখনো চুরি করো না। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে গাইজ আমি কোনো এনিমি দেখছি না। ম্যাপে গিয়ে অদ্ভুত ব্যাপার, ম্যাপে কোনো এনিমিই নাই নাকি, আমাকে ভয়ে এনিমি আসছে না সামনে। তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বিমা শক্তির দিকে চলে আসলাম। বিমা শক্তির দিকে এসেই দেখে এখানে ফাইট চলছে। তো উড়াধুরা আমি স্কোপ করে ফায়ার দিলাম এবং ক্লিয়ার করে ফেললাম। তো গাইজ আমি তো এখন পুরো ভিডিওটা দিতে পারবো না, তাহলে ভিডিওটা 15 থেকে 16 মিনিটের হয়ে যাবে, যা আপনারা দেখতে বোর হবেন। তো শুধুমাত্র কিছু ফাইটিং সিন অ্যাড করে আমি একবারে দেখা করব ভিডিও লাস্ট পর্যায়ে, যখন র্যাঙ্কিং শুধুমাত্র একটা বা দুইটা এনিমি অবশিষ্ট থাকে। তো এনজয় দ্য টাইম ল্যাপস অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো গাইজ দেখতে দেখতে আমরা র্যাঙ্কের ধরতে গেলে একবার শেষ পর্যায়ে চলে আসি, আর কিছুক্ষণ বাকি আছে। তো আমি একটা কথা বলার জন্য আসলাম। এখন কিছুদিন ধরে টিকটকে এবং ফেসবুক ইউটিউবে স্ক্রল করতে করতে ব্ল্যাক সাকিব ভাই কি বলেছে, বাংলাদেশ টুয়াপনকে একজন থ্রেট দিচ্ছে এবং ফ্রি ফায়ার কমিউনিটিতে কি পরিমাণ রাজনীতি চলতেছে, এই সব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে সবাই।
তো এগুলার বিষয়ে মাথা না ঘামিয়ে ভাই ফ্রি ফায়ার এটা একটা গেম ভাই, এটাতে রাজনীতি অ্যাড না করে এটাকে গেমের মতোই বিনোদন নেওয়ার জন্য খেলা উচিত। তো এটা থেকে আমরা অনেক কিছুই মজা পাই, আমরা ফ্রেন্ডদের সাথে খেলি, ক্যান ত্যান বকচকর অনেক চিল হয়। কিন্তু এটাকে যখন রাজনীতির দিক দিয়ে নিয়ে যাবেন তখন গেমটা কিন্তু এমন হতে পারে অনেক সময় সরকার থেকে ব্যান করে দেওয়া হবে। যেমন 2017-18 থেকে 21 পর্যন্ত তখন কিন্তু ফ্রি ফায়ারটা ব্যান ছিল, আমরা খেলতে পারতাম না, ভিপিএন ইউজ করে খেলতে হতো। কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমি বলছি এত কন্ট্রোভার্সিয়াল ইস্যু না করে এটাকে শুধুমাত্র গেম হিসেবেই দেখা উচিত, এটাকে ইমোশন হিসেবে দেখা উচিত, এটাকে রাজনীতি হিসেবে দেখা উচিত না। তো দেখতে দেখতে র্যাঙ্কের একবার শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা মাত্র এনিমি অ্যালাইভ আছে। সো এটাকে মারলেই আমাদের ভুইয়া কনফার্ম। তো আজকের মতো এই পর্যন্তই থাকে, যে এনিমিটাকে আমি দেখে ফেলেছি, এনিমিটা আমার দিকে রাশ দিয়ে দিয়েছে এবং সাথে সাথে আমিও ফায়ার দিয়ে এনিমিটাকে কনফার্ম করে দেওয়ার চেষ্টা করছি। আর একটা গুলি করলেই হয়তো এনিমি শেষ হয়ে যাবে। তো এনিমি শেষ এবং আমাদের ভুইয়া হয়ে গেল।